আমি এত কষ্ট করেছি, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না। আমার সন্তান বসে বসে খাবে। আমরা অনেক বাবা মাই এটা ভাবি। বন্ধু, একটা কথা কি বলুন তো, কষ্ট করে উপার্জনের মূল্যটাই আলাদা হয়। আপনার সন্তানকে কষ্ট করতে শেখান, শুধু ভালো রেজাল্ট নয়, শুধু বসে বসে সব কিছু পেয়ে যাওয়া নয়, কষ্ট করে কিছু পাওয়ার চেষ্টা করুক। বন্ধু, পেটের তাগিদে সে যে কোনো একটা কাজ ঠিক জুটিয়ে নিতে পারবে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে ওঠার কাজ সেটা একেবারেই শৈশব অবস্থা থেকেই শিক্ষা দিতে হবে। আপনার সন্তান হয়তো একটা কলম চাইছে, আপনি 10টা কলম কিনে দিলেন। আপনার সামর্থ্য আছে, আপনি কিনে দিলেন। আপনি ভাবতেই পারেন যে আমার তো অভাব নেই, আমি আমার দিচ্ছি। বন্ধু, এটা কিন্তু আপনি ভুল করছেন। আপনার সন্তানকে অভাব বোধটাও শেখান। কত মানুষ এই পৃথিবীতে না খেয়ে আছে, এই জিনিসগুলোও যেন সে ফিল করে যে একদিন আমিও বড় হব, আমিও মানুষের পাশে দাঁড়াবো। ঈদের দিনে কিংবা দুর্গাপুজোয় অনেকের অনেক পোশাক হয়, আবার অনেকেই একটা নতুন পোশাক পায় না। অতিরিক্ত পোশাক নিজের সন্তানের জন্য না কিনে বরং কিছু পোশাক গরিব, দুস্থ, অসহায় সন্তান সন্ততিদের জন্য কিনে দিন এবং আপনার সন্তানের হাত ধরেই দেওয়ার চেষ্টা করুন। মাঝে মধ্যে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম বা গরিব, দুস্থ প্রত্যন্ত গ্রামে যেখানে যেখানে মানুষজন খুব কষ্টে রয়েছে তাদের কাছে পৌঁছুন। আপনার সন্তানকেও সাথে করে নিয়ে যান। তবে দেখবেন আপনার সন্তান না বুঝতে পারবে যে আসলে দারিদ্র্যের জ্বালাটা কি, সে উপলব্ধি করতে পারবে, সে ফিল করতে পারবে। আমরা অনেক সময় বলি আমাদের ছেলেমেয়েদের, বাবা আমি যে টিফিনটা দিয়েছি তুই সবটা খেয়ে আসবি, কাউকে দিবি না। আমি দেখেছি স্কুলে অনেক বাচ্চাদের, না এটা আমার মা দিয়েছে, আমার মা বলেছে আমাকে খেতে। না বন্ধু, এটা ঠিক নয়। যদি কোনো বাচ্চা সে টিফিন না নিয়ে আসে, যদি কেউ ক্ষুধার্ত তার সামনে আসে, অবশ্যই তাকে দেওয়া উচিত। এই শৈশব অবস্থা থেকেই যদি ছোটো ছোটো শিক্ষাগুলো, ছোটো ছোটো কাজগুলো সে করতে থাকে না, একটা সময় দেখবেন সত্যি সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। বন্ধু, সন্তান সন্ততি যখন সত্যি ভালো হয়ে উঠবে, মানুষের মতো মানুষ হয়ে উঠবে, যখন 10 জন ভালো বলবে, প্রশংসা করবে, আমাদেরই তো ভালো লাগবে, তাই না? বাবা মাই তো শুনতে ভালো লাগে। তাই চেষ্টা করুন সুশিক্ষা দিতে এবং পরিবার থেকেই শিক্ষাগুলো দেওয়া উচিত। পরিবার থেকেই সে পাবে, কারণ সে বেশিরভাগ সময় তো তার পরিবারই থাকছে, তাই না? আমরা অনেক সময় জুনিয়রদের সামনে বা আমাদের সন্তান সন্ততিদের সামনে গুরুজনদের অশ্রদ্ধা করি বা এমন কোনো কথা বলি, হয়তো তারা একটা কোনো কথা বললেন, আমরা 2-4টা কথা চড়িয়ে দিলাম, মুখের ওপর মুখ করলাম, যেটা একদমই করা উচিত নয়। দেখুন, আমাদেরও বয়স হচ্ছে। আমরা আজ যদি শ্বশুর শাশুড়ি কিংবা বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, তারা হয়তো কোনো একটা কথা বললেন, আমরা যদি অগ্রাহ্য করি, তাহলে আমাদেরও বয়স হচ্ছে। একটা সময় আমাদের সন্তান সন্ততি কিন্তু দেখছে, শুনছে, তারাও আমাদের সাথে সেম ব্যবহার করবে। কথাটা মাথায় রাখবেন। আবারও বলি, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।